যাও মিয়া যাও যাও কোনে থেকে দে ভাইয়া কই থেকে দে ইয়া আমাইছে বাংলা কথা বুঝো না নি যাও মিয়া যাও যাও কোনে থেকে দে ভাইয়া কই থেকে দে ইয়া আমাইছে বাংলা কথা বুঝো না নি কই থেকে দে ঝামেলা হল না দিল আরে এটা কোন ধরনের ব্যবহার বালা আমাকে কইলেও তো হয় আচ্ছা বন্ধু উবারো বাদ দে আমি দেখলাম কিতা বাদ দিতে আমি কুকুরের মতো ব্যবহার খানে আচ্ছা বন্ধু চল অন্য ভাই দেখুন মাথা গরম করিস না ইতা মানুষের ব্যবহার বলা বালার কথা অন্য কাজ যাইমু তো ঠিক আছে কিন্তু এটা কোন ধরনের ব্যবহার বালা আমাকে কইলেও তো হয় যে ভাই ইনো বাসা ভাড়া দেওয়া যায় না বেচালার হলে আমরা ভাড়া দেই না আচ্ছা বন্ধু চল আয় আমরা যাই ঠিক আছে চলতাম তো ঠিক আছে এটা মালিক কল গেল চকিদার কল হলা তা গরু আল্লাহ বেচালা রইয়া এমন টাকা দেখছি ঠিক মতো একটা বাসা তুগাই মিলে না বুঝছস ও দি একটা যে দেখা দাও ওই বে ওটা টুলেটা আচ্ছা আচ্ছা গিয়া দেখি তো বাসা ভাড়া দেওয়া ওই বাসা ভাড়া দাও নাম্বার আছে ফোন দিতাম নি ও না রে ফোন দাও আমি ডাকিলে ও ভাই সাহেব আসুন নি রেও ভাই সাহেব একটু গুলুকা আসসালামু আলাইকুম কিতা চাইরা পয়সা বকু যে বাসা ভাড়া দেব হইব আপনারা বাসা বাড়ান তানি যে আমরা বাসা ভাড়া লাগি হইছি কোন জানতাম চাইরা আমাকে কিলান কিতা কিলা কিতাব আদে পাইবা আগে হোক ফ্যামিলি না বেচেলার ভাই সাহেব আমরা বেচেলার জি না ভাই সাহেব আমরা বেচেলার বাড়া দেই না ফ্যামিলি বাসা বাড়া দেই আপনারা অন্য খানো দেখো আরে বন্ধু কি কিতে হইল রে বন্ধু রুটি তো ভিজেন না সারাদিন ডিউটি করি আইয়া বন্ধু বাসা তো খাইতে তুমি রাইত হইল ইনো তো আমরা একটু মিসিং আছে হই দেখো ছোট পরিবারের জন্য মানে লাগি ফ্যামিলি ভাড়া আমরা তো বউ নাই বাচ্চাও নাই বন্ধু। কিছু করার নাই আর এটা চিন্তা করি লাভ নাই বন্ধু আর এই মাস ওর মাত্র 2 দিন আছে বন্ধু 2 দিনে বাসা দরকার চিন্তা করো কিতা করতে 2-4 দিন কিতা করতাম 2 দিনে বাসা ভাড়া বুঝলাম না পাইমু করে রে আইও দেখি সকালও থাকলে নসিব থাকলে এমনি হইব বন্ধু আইও আর মাতিস না বেটা সারাটা দিন অফিসে বইয়া বইয়া অনলাইন এই নাম্বার আইও ফোন দিয়ে রুম দুইটা এই বাথরুম বন্ধ কর দে ফোন যা হ্যালো ভাই আসসালামু আলাইকুম ভাই এটা বাসা ভাড়া দিতানি যে আপনার একটা বাসা ভাড়া টুলেট দেখলাম যে পায়রা জি না ভাই আমরা তো বেচেলার ও বেচেলার ভাড়া দিতে নানি আচ্ছা দে ভাই সালাম আলাইকুম দিচ্ছে না রে রুটি বেচেলার দিত নাই ভাড়া দেখ বেচেলার না আয় অন্য কোনো দেখলি দুর্গতি আয় বাসা ভাড়া দেওয়া হই পায়রা ফোন নাম্বার নেই তো নাই আরে দিতে হয় আল্লাহ রাওলা আয় দিতে বলো আসসালামু আলাইকুম বাসা ভাড়া দেব হইব আর কিছু লেখা আছে বাসা আপনার কি ফ্যামিলি না বেচেলার আসলে আপনার গেটও লেখা নাই তা কিছু যে ফ্যামিলি না বেচেলার মানে আপনার বাসা কিলান দিরা ফ্যামিলি না বেচেলার দিরা আসলে আমরা তো ফ্যামিলি বাসা ভাড়া দেই বেচেলার ভাড়া দেই না আসলে ভাই আমরা তো বেচেলার ভাড়া দেওয়া যাইব নি না রে ভাই কেন বাসা নিতে গেলে বউ লাগবো বাচ্চা লাগবো হরি লাগবো মা লাগবো বাপ লাগবো আসলে আমরা তো বিয়া শাদী করছি না বাচ্চা পাইবো আর বিয়া শাদী করলে পরে বাসা টুকাই ওখানে বাসা টুকাই লাভ নাই ভাই সাহেব এটা কোন ধরনের বাসা আমরা তো বেচেলার আমরা যাইতাম কই ভাই আপনারা একটু সুযোগ না দিলে আমরা দিলাম কারণ এখানে আমরা মা বোন লইয়া থাকি তোমরা এখানে জোয়ান হয় নামে বাড়া দিম আর আমার কোনো সমস্যা হইতো না তোমরা রে ভাই যাও এক কথা নিছে বউ নাই বাসা নাই
তো আপনি ওখানে লেখিয়া দিতে আসলাম। আচ্ছা এগুলো আমি লেখা রাখুন না, এগুলো আমার ভুল হয়ে গেছে। আপনারা মালিক আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা বালা করে লিখিয়ে রাখুন। ও একটু আগে দেখলাম যে একটা বাসাত গেছিলাম আমরা, সবটা ঠিক আছে কিন্তু নাম্বার নাই। নাম্বার না থাকার কারণে আমরা ভিতরে ঢুকা লাগছে, থাকলে হয়তো তাকে ফোন দিয়ে আমরা ঢুকতে পারতাম। অসুবিধা নাই ভাই, কষ্ট করে আইসই নিটার লেগে আপনারা আমি সরি, কারণ আমরা একমাত্র ফ্যামিলি ছাড়া বাসা ভাড়া দিইনি, এখানে বেচালার কোনো এলাও নাই, কারণ এখানে আমার মা বোন আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার। আচ্ছাতে ভাই ঠিক আছে, আর ওখানটা বদলাইন জানো। বাসা তো দিলে না বারা। আচ্ছা ভাই যাও, বাসা পাইতা না, বউ নাই বাসা নাই, মনে রাখুন যেন। কি আর মুশকিলের মাঝে পড়ছে, বউ নাই বাচ্চা নাই বাসা ভাড়াও নাই, বেচলের এখন মরছো একবারে ডাক মরে গেছে। এখন তার নয়া আইনবার করছে, বউ নাই বাসাও নাই, বাচ্চা নাই বাসাও নাই, তারা লাইন আর বাতিস নাই বড় দাই সারা দিন যে খাইছি। প্রত্যেকটা দিন দিনের বেলায় ব্যবসা সামলাও, রাতের বেলায় বাসা তুকাও, এরপরে কি তা বেচালার আপনার কোনো বাসা ভাড়াও নাই, বউ ছাড়া বাসা ভাড়া নাই। ওই রে বন্ধু ঠিক কইছো, এই দুঃখে কষ্টে আর যন্ত্রণায় ভালো লাগে না, বাসা তুকাইতে তুকাইতে আমরা ফেড আপ হয়ে গেছি। তুই তা করি চাই রে, তুই করে তোর সমস্যা বাড়ি যাইতে যা, আমরা তো আর আছি, বাসা ভাড়া দেখি পাইনি, পাইলে তোরে ফোন দিব নে। আচ্ছা তার আমি যাই আর কি, আমার জানাইও কিতা হয়। আচ্ছা তুই যাও, রাত কেউ যাইবি কিনা? ও ওখানে উঠেছি গাড়ি। আচ্ছা দূর হয়ে যাইতো তো, জাগিয়ে ফোন দিয়ে জানাইস কি তুই। আচ্ছা আচ্ছা তার গেলাম, আমার জানাইও। আচ্ছা আচ্ছা পাক্কা দূর হয়ে যাইতো তো। ওই যাও কি এর এক কাম করি, বাক্কার আই তুই যা 11:30 আরো 1/2 ঘন্টা টুকাই নেই 12টা পর্যন্ত। কিটা কর হ্যাঁ অজ্ঞাতে দেবে দে, সকাল সকাল ফোন দেখ দেখি দেখ জানি ফোন জানি গরিলা রে বাবা, ও তো কায়দা করে ফোন বন্ধ, খাইলাই নি কামাই পাইলাই যখন একটা বন্ধ। দেখলাই বাসা ভাড়া লোয়াত গেলে বেচলের আপনার ও দুষ, এই নাই সেই, এই নাই সেই। তখন কি তৈল একটা জায়গায় যখন নাম্বারটা দিল, নাম্বারটা বন্ধ, এখানে বন্ধ, খালি তো দুষ্ট বেচলের রাখলোর যারা নাম্বার এই লিফলেটের মাঝে নাম্বারটা দেয়, একটা বালা একটা নাম্বার দিত না, যেটা নাম্বারটা খোলা থাকে। যা দুশো খালি বেচালার হলো, খালি আমরা হলো খালি দোষ, তার আর কোনো দোষ নাই। ও যে এটা নাম্বার লাগাইয়া তৈল, ও কোন মুনাসিবে কামটা করলো এ? কিতা করা, যা দোষ তো বেচালা রাখলো, কপালের দুর্গতি। এখন কিতা করতে উপায় থাকতাই নি না, বাসাত গিয়া একটা খাইয়া দিয়ে ঘুমাইতাই, কাল সকালে থেকে দোকান খোলা লাগবো। যাইও বন্ধু, বাসার যাই খাওয়া দাওয়া করে গিয়া ঘুমাই। মানে গিয়েও তো ঘুমাইতো না, মানে একটু হাওয়া বাতাস খাই, মনটা একটু হালকাও ভালো লাগে। হাওয়া বাতাস খাই, তার উপায় নাই। কি যে বাসা ভাড়া পাই সে কাম করো, গিয়া দেখি দেখি সকাল দুর্গতি আছে। আমরা বাসা বানার বিষয়ে একটু মাথা দিচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা ভাই আউকা আউকা কোন বুক হইয়া আপনার বাসা ভাড়া নিতে জি আপনার ফ্যামিলি মানুষ কয়জন? 3 জন আমরা। 3 জন নিতে তো আমরা ছোট ফ্যামিলি তো কইরাম কই বোকা আমার ফ্যামিলি গেল ইয়াই জি চলো কই ই বললাই গুজে বেচ্চা দিকে লগিয়া আমরা কিতা বুঝিয়া সিঙ্গেল নিয়া আর বাসা ভাড়া ফ্যামিলি যাইও কোন তখন বাসা ভাড়াই না ফাইভ মিলি বুঝে ভিআইপি বাসা। হ্যাঁ বিষয় তো ভিআইপি আর টিআইপি টাকা পয়সার বিষয় না, তো বিষয়টা অতটা দিন ধরে যে বাসা ভাড়া তো পাইরাম না, বেচলের মানুষে খেয়ে ভাড়া দিলাই করে ভাই হোসেন তো। আচ্ছা বন্ধু দেখিবে বেটিরে নি ফার্ম ফুম দিয়া বাসাটা ভাড়া লইতাম পারি, যদি মনে হয় একটু দয়া মায়া হয়। আমরা আর জানে জানেন না রে ভাই বাসা খুঁজতে খুঁজতে। ফার্ম সট্টির কথা কই না, দুনিয়ায় অত সুজা না ফার্ম সট্টি দিয়ে তুমি বাসা ভাড়া লই নিতে। আজ অতদিন ধরে যেন তুমি বাসা তুকাই পাইরানি গোস টুস দিয়েও তো ভাইরায় না,
আও ভাইয়া সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বুকা খানা বুকা তো আপনারা কি তার লাগাইছেন বাসা ভাড়া লাগেনি জি আচ্ছা যেহেতু বয়সে ছোট তুমি কই মাতাইলাই বাসা ভাড়া লাগি আইছো জন্য সব রুমাইতে যাচ্ছো নি জি না এই বিষয়ে জানছি না বোর্ডের মাঝে লেখা খালি যে বাসা ভাড়া দেব হইব অফিসে একটু জানা লাগি আইছি আর কি যে কিলান কিতা বাসা ভাড়া যখন নিতাই আমরা আছে বেডরুম আছে 3টা ড্রয়িং রুম আছে একটা ডাইনিং রুম আছে একটা আর বাথরুম আছে 2টা আবার লাইনার গ্যাসও আছে ইয়ে মানে বেডরুম 3টা কিতারে আছো মা মাথা ইয়া আন্টি না ঠিক আছে আমরা বেডরুম 2টা হইলেও চলতো যেহেতু করে 3টা সমস্যা নাই এখন বিষয় হলো কি যে ভাড়ার বিষয় যে ভাড়াটা কত হয় যায়সা পারার বিষয়টা তুমি তার লোকে মাতি লাও কইরাম ভাবি বাসা বড় হইলো আপনার 14000 গ্যাস বিল আমি দিমু বুঝছেন নি কারেন্ট বিল যা যা লাগবে আপনি তা দিবা মাসিক আবার চার্জ একটা আছে চার্জ মানে একটু বুঝাই হোক চার্জ হইলো মনে করেন বাসার যে আপনার বাদা সঙ্গীদার এই সেই রকম আপনার 1000 টাকা চার্জ আছে আরেকটা বিষয় আছে ওটা জানাইয়া দেও আচ্ছা আমি কইরাম আমার ওটা নৌকা পাই ছবি লাগবো ভোটার আইডি কার্ড লাগবো আর অগ্রিম 2 মাসের ভাড়া দেওয়া লাগবো আর প্রয়োজন ছাড়া মনে করেন 11টার বাদে আমরা গেট তালা মারি দিই যদি মনে করেন আপনার ইমার্জেন্সি কোনো দরকার পড়ে তাহলে আমরা গেট খুলিয়ে দিই নাহলে গেট তালা মারা পাইবা আচ্ছা ভাই সাহেব আপনার কথা সবটাও ঠিক আছে আমরা বাসা ভাড়া দিয়া থাকি ভাই আমরা এই সম্পর্কে অভিজ্ঞতা আছে জানা আছে ইনশাআল্লাহ আপনার কোনো চিন্তা করা লাগতো না আর আরেকটা জিনিস মনে করে যে 2 মাসের অ্যাডভান্স ও জায়গাতে 1 মাসের অ্যাডভান্স দেওয়া যায় না নি আচ্ছা ঠিক আছে অগ্রিম 1 মাসের ভাড়া দিলেই বা আরেকটা কথা আপনারা কিন্তু প্রতি মাসে মাসে 5 তারিখের ভিতরে বাসা ভাড়া দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনারে আর আরেকটা জিনিস কইতাম চাইলাম বিষয়টা হইলো কি আমরা কয় তারিখ করতাম পারি বাসা একটু যদি কইতাতে ভালো হইলো অনেক কোনো সমস্যা নাই বাসা খালি আছে খাইল উঠতে পারো তবে খাম করো কিতা জি আন্টি আমরা ব্যবসা আছে জি আন্টি আমরা ব্যবসা আছে আচ্ছা আরেকটা বিষয় জানতাম চাইরাম আমি আবার কাবজা পছন্দ করি না রে বাবা হল মানুষ কয়জন আর বাচ্চা কাচ্চা আছে নি কাবচা বাচ্চা কাচ্চা মানে মানে আন্টি বুঝলাম না হাই রে বয় এখন তো আপনি বুঝেন না বাচ্চা কাচ্চা বুঝেন আপনি তো বিয়া করছেন না নি ওখানে কইরা আপনি বাচ্চা কাচ্চা তাকে জানাই তা কয়জন মানে আমরা তো বাচ্চা কাচ্চা নাই আমরা 3 জন 3 জন মানে খে খে আর বিবাহিত খে নতুন বিয়া করছেন না কিতা ওহো আসলে আন্টি মিসিং হয়ে গেছে একটু মানে আমরা তো বিবাহিত নয় আমরা ব্যাচেলর ব্যাচেলার সরি আমি তো ব্যাচেলার ভাড়া দিতাম না আপনারা তো জানিয়েছেন কারণ ফ্যামিলি কত বাসা ব্যাচেলর বাসা দিতাম আচ্ছা আন্টি আমি একটা প্রশ্ন করি আপনারে আমরা ব্যাচেলর ঠিক আছি কিন্তু খেনে দিতা না আমরা তো মালিকগুলোর শর্ত মোতাবেকও আমরা রাজি হই যে বাসা ভাড়া কত তার ঠিক আছে নিয়ম কানুন যা আছে সব তো আমরা মানি কিন্তু আপনারা মালিক হলে ব্যাচেলর হলে বাসা ভাড়া দিতা না খেনে দেখো আমি অতটা বুঝি না একটু সে ফ্যামিলি বাসা আমি ফ্যামিলিও ভাড়া দিব আমি কোনো ব্যাচেলার ভাড়া দিতাম না ইনো আরো ভাড়াটি আছে সব ফ্যামিলি জি আপনার অন্য ভাই বাসা দেবো কা খেনে ভাই আমরা অপরাধ কিতা আন্টি আমি এখন কথা কইতা বসতাম আপনারা সব শর্ত মানিয়ে আমরাও বাসা ভাড়া আই আমরা রাজি হই আমরা বেচালার হইলাম করি আমরা অপরাধ কিতা হলাম আমরা যে বাসা ভাড়া দিতে না দেখো রে বাবা আমি অতটা বুঝি না আমি ব্যাচেলার ভাড়া দিতাম না মানে দিতাম না তুমি তার অন্য বাজিতে পারো আপনার বাসা ভাড়া দেওয়ার কিছু রুলস আছে যেমন ধরুন এনআইডি কার্ড ছবি বা আমরা ব্যবসা বাণিজ্য যা করি তার ডিটেলস সব দিতে আমরা রাজি তারপরে এখানে আপনারা মালিক হলে বাসা ভাড়া দিতে রাজি নাই বিশেষ করে আমরা বেচলার হলরে আমরা উপরে জুলুম খানে কইতে পারুন আমরা তো ফ্যামিলি আছে হয়তো গ্রামের বাড়ি থাকে আমরা কাজের স্বার্থে শহরও আই ওই যে বেচলার যার কারণে আপনারা দুয়ারে দুয়ারে আওয়া লাগে এই পরিস্থিতি শিকার হওয়া লাগে এখানে আন্টি আমার প্রশ্নের উত্তরটা দোকা চাই আমরা তো সুদ ডাকাইত না সুদ ডাকাত যদি হইতাম আমরা এই ডিটেলসগুলো দিলাম না নে যেমন ধরেন এনআইডি কার্ড হইলাম ছবি যে ব্যবসার প্রমাণপত্রগুলা আমার উত্তরটা দোকা চান আপনি সমস্যা নাই আপনি বাড়া দিন না জানো কিন্তু আপনার মুখের দিকে চাইয়া একটা ভদ্র ফ্যামিলির মানুষ মনোর বা আমরা অভদ্র নাই যার কারণে আপনার কাছে আইছি আমার প্রশ্নের উত্তরটা দোকা আন্টি দেখো রে বাবা যা কইছো সব ঠিক আছে কোনো কথা ফালাইবার মতো নাই কিন্তু আমরা মালিকরা বেচারার ভাড়া দিতাম পারি না ও কারণে আরো যে কয়েকটা ফ্যামিলি আছে তারা সমস্যা হয় ও কারণে আমরা বেচারার ভাড়া দেওয়া সম্ভব হইতো না প্রবলেম তো ঠিক আছে আন্টি কিন্তু কোন ধরনের প্রবলেম কত ধরনের প্রবলেম কইতে পারেন ও ভাই আপনি যেখান কইরা প্রবলেম তো ভাই শেষ করতে পারতাম না
বুঝছেন নি? ভাই সব মানুষ তো আর সমান নাই, আর সবাই এক পাল্লায় ওজন করবা না। আপনি কিতা কইতেছেন আমি বুঝছি যে ফ্যামিলির লোকে বেচারা বাড়া দিলে কিতা সমস্যা হইতে পারে, বিভিন্ন ধরনের হয়রানি, ওটাও তো আমরারও ফ্যামিলি আছে, মা বাপ আছে, ভাই বোন আছে, ঠিক আছে আপনার কথা ঠিক আছে যে আরও 2টা বেচলারও লাগে, আরও 10 জনের বদনামি হয়। আন্টি ওই যে বদনামির কথা কইরা বা বিভিন্ন ধরনের হয়রানির কথা কইরা আপনারা আমরা আইডি কার্ড ছবি প্রমাণগুলো দেখে নেই, এই ধরনের আমরা বাসা ভাড়া দেওয়ার আগে আপনারা যাচাই বাছাই করতে পারবেন। আমরা অ্যাড্রেস আছে, সব কিছু আছে, যাচাই বাছাই করবা। এই ভাড়া না দিয়া এই ধরনের হয়রানিটা বেচলার করবা না আন্টি। আচ্ছা রে বাবা, আমি তো বারবার কইলাম যে তোমার কথা ঠিক আছে, ফালাইবার মতো নাই, কিন্তু আমরা কিতা করবো, আমরা অক্ষম, আমরা পক্ষে বেচলা ভাড়া দেওয়া সম্ভব নয়। আল্লাহর কাছে তোমরা অন্য ভাই যাও গিয়া। ওই ভাই আপনারা আইতে পারবেন। ধন্যবাদ আপনারা। তবে আপনারা মালিক আপনারা কইলাম, বিশেষ করে বাসার মালিক আপনারা, আপনারা যদি ইতা করেন তাহলে আমরা বেচালার যাইতাম।